আব্বাজানের সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারায় 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতা সৃষ্টি করেছিলেন, অন্য প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জমিনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা চেতনা সঙ্গে কোনো ব্যক্তির মানুষের কারো মিল হবে না। তিনি হচ্ছে আহকামুল হাকিমিন, তিনি হচ্ছেন বিজ্ঞানময় আল্লাহ। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা শুনো। আল্লাহ তাআলা সেমিনার করলে জানিয়ে দিলেন, আমার ফেরেশতারা, আমি একজন প্রতিনিধি বানাতে চাই, সৃষ্টি করতে চাই। কার কথা? আল্লাহ পাকের কথা। কিন্তু ফেরেশতারা শুনে হতভম্ব হয়ে গেল যে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের যে তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করছি, আপনি যে মানুষ সৃষ্টি করতে যাচ্ছেন আমাদের মতো ইবাদত করতে পারবে না। ফেরেশতার বক্তব্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বক্তব্যকে নোট করে দেয়। কোরআনুল কারীমের মধ্যে বললেন, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। বলেন আল্লাহু আকবার। ফেরেশতা বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে মানুষের কথা করছেন, এই মানুষরা জমিনের মধ্যে যে তারা ফাতনা সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, রক্তপাত করবে। বক্তব্য কার? ফেরেশতাদের। বক্তব্য ফেরেশতাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্য শুনলেন। শোনার পর আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা শোনো, তোমাদের যে বক্তব্য, তোমাদের ওয়াজ আমি শুনেছি, কিন্তু তোমাদের সঙ্গে আমার কোনো মিল হবে না। আমার চিন্তা চেতনা গভীরতা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তার ইসলামিক স্টেট কায়েম করার জন্য কোন ফেরেশতাকে বলে নাই। জিন জাতিকে আল্লাহ তাআলা অনেক আগে সৃষ্টি করেছিলেন, জিন জাতিকেও বলে নাই, পাহাড়কেও বলে নাই, নদী নালা খাল বিল কোনো প্রাণীকে বলে নাই। বলছে একমাত্র মহব্বত করে ভালোবেসেন আমাদের আদিপিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যে জমিনের মধ্যে কোরআন স্টেট কায়েম করার জন্য আমার একজন প্রতিনিধি দরকার। বলেন সুবহানাল্লাহ। মানুষের মাধ্যমেই কোরআন স্টেট, কোরআনের আইন চালু করা সম্ভব। পৃথিবীর কোনো প্রাণীর দ্বারা কি করা সম্ভব নয়। আব্বাজানকে সৃষ্টি সম্পর্কে পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। বিভিন্ন মতভেদ রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস খানা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের মাথা মোবারক কাবা ঘরের মাটি দ্বারা তৈরি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আব্বাজানের মাথা যদি কাবা ঘরের মাটি দ্বারা তৈরি করা হয়, তাহলে আমাদের সম্পর্ক কোথায়? কাবার সাথে আছে কিনা? অবশ্যই। আমাদের সম্পর্ক আদম আলাইহিস সালামের, যেটা আমাদের আব্বাজান জান্নাত থেকে এসেছেন, আমাদের সম্পর্ক জান্নাতের, কি বলেন, না জাহান্নামের? আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতে আমাদের আব্বাজানের স্থান জায়গা। আমরা সবাই আবার জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদেরকে কি করতে হবে? সেইগুলো বিষয় আমাদেরকে জানতে হবে কিনা। আব্বাজানের
বেহেশতের মাটি দ্বারা মুখমণ্ডল তৈরি করা হয়েছে, পাক ভারতের মাটি দ্বারা, এই উপমহাদেশের মাটি দ্বারা দন্তরাজি মোবারক সৃষ্টি করা হয়েছে, ইরাকের মাটি দ্বারা পিঠকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা সৃষ্টি করা হয়েছে, তাইফের মাটি দ্বারা জিহ্বাকে সৃষ্টি করা হয়েছে, হাউজে কাউসারের মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুদ্বয়কে সৃষ্টি করেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পর্বতের মাটি দ্বারা মেরুদণ্ডকে সৃষ্টি করা হয়েছে, বাবেলের মাটি দ্বারা অন্য অন্য অঙ্গগুলো সৃষ্টি করা হয়েছে, বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা পিঠকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর পূর্বস্থানের মাটি দ্বারা পেটকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীর পশ্চিম সীমান্তের মাটি দ্বারা 2 পা সৃষ্টি করা হয়েছে। আব্বাজানকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের এক পাশে রেখে দিলেন, বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 40 বছর পর্যন্ত সেখানে ছিলেন। সৃষ্টি করার পর ইবলিস হচ্ছে সারা পৃথিবীর মালাকুল, সারা পৃথিবীর ফেরেশতার মুআল্লিম, শিক্ষক। সারা পৃথিবীর যতগুলো ফেরেশতা রয়েছে তার শিক্ষক ছিল কে? ইবলিস। তিনি ছিলেন জিন জাতি। কি জাতি? তাহলে জিন জাতির থেকে ফেরেশতার মধ্যে গিয়ে মুআল্লিম, শিক্ষক হওয়া চারটিখানি ব্যাপার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কত ইবাদত বন্দেগী করেছেন। ইবাদত করতে করতে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছেন, এই ইবলিস সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, মুআল্লিম, শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। ইবলিস টেনশনের মধ্যে পড়ে গেল, এই সারা পৃথিবীর তো নেতৃত্ব, আমি তো লিডার। এই জান্নাতের মধ্যে একটা মাটির মানুষ দেখা যায়, এটা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে হিংসা শুরু, জ্বালা পোড়া। তাহলে চিন্তা করুন, জান্নাত থেকে ইবলিস আমাদের শত্রু, জান্নাত থেকে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন রুহু দেয় না এখনো। রুহু দেওয়ার আগেই ইবলিস বাবা আব্বা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে ঢুকে দেখলেন ফাঁকা জায়গায় কিছুই নাই। ঘুরে এসে ফেরেশতার মধ্যে সমাবেশ ডাকলেন, জান্নাতের মধ্যে একজন মাটির মানুষ দেখে আসলাম। তার সে নিজেই টেনশনের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে আর নেতৃত্ব দিবে না। নেতৃত্ব দিবে কাকে? আদম আলাইহিস সালামকে। এমন একজন মাটির মানুষকে তিনি নেতৃত্ব দিবেন এই জমিনের মধ্যে। তার অন্তরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেল যে এমন কেমন কথা, আমি হচ্ছে ফেরেশতার লিডার, আমাকে তো নেতৃত্ব আমি তো আর পাবো না। ফেরেশতাকে বলল, দেখো জান্নাতের মধ্যে আমি একজন মূর্তি দেখে আসলাম, মাটির মানুষকে দেখে আসলাম, তোমাদের কি চিন্তা চেতনা, তোমরা যা দেখে আসো। সমস্ত ফেরেশতারা ইবলিসের কথা শুনে সবাই তারা জান্নাতে চলে গেল। হ্যাঁ, কথা তো ঠিক। ইবলিস বললাম, আমাকে তোমরা তো ইত্তেবা করো, অনুসরণ করো। ভবিষ্যতে কোনো ঝড় যদি আসে, আমার নেতৃত্ব নিন, তোমাদের কি বক্তব্য? সমস্ত ফেরেশতা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করবেন সেই হুকুম মোতাবেক আমরা চলাফেরা করবো, বলেন সুবহানাল্লাহ। ইবলিস আরো টেনশনের মধ্যে পড়ে গেল। সময়ত হাজরিন, আব্বা জানকে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে সেখান থেকে শয়তান আমাদের বিরোধিতা করেছে, শত্রুতা করেছে। কি করে নাই? এই জমিনের মধ্যে শয়তান আছে না? মানুষ শয়তান আছে, জিন শয়তান রয়েছে। তারা আমাদেরকে সবসময় অসুয়াশা দিচ্ছেন, নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, ভালো কাজ করতে দেয় না, মাহফিল করতে দেয় না। কি বলেন?
এমন বিরোধিতা করেন, এমন জিন শয়তান মানুষ শয়তান আছে কিনা? সব সময় কিয়ামত তক পর্যন্ত এই শয়তান ইবলিস আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের দিকে কি করবে? ঠেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে একটা কথা বলেছিল, তুমি শুনে রাখো ইবলিস, আমার বান্দারা যদি পাহাড় পরিমাণ গুনাহ করেন, পাহাড় পরিমাণ গুনাহ করতে করতে আবার নিকট দু চোখের পানি ছেড়ে দেয়, তওবা করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমান গুনাহকে মাফ করে দেয়, জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তিনে বললেন, সুন্দর কাঠামো দ্বারা কাকে সৃষ্টি করছে? মানুষকে। কাকে? মানুষকে সৃষ্টি করেছেন। বাগদাদের শাসনকর্তা ছিল, রাজা ছিল, তার স্ত্রীকে নিয়ে একবার পূর্ণিমার রাত্রিতে তিনি বেড়াতে গেলেন ফুল বাগানে। কোথায়? ফুল বাগানে পূর্ণিমার রাত্রে। বাগদাদের শাসক তার স্ত্রীর সুন্দর চেহারা দেখে বলল, আবেগে বলল, তুমি যদি এই পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর না হও তাহলে তুমি তালাক। কি বলল? এই পূর্ণিমার চাঁদের চেয়েও যদি তুমি সুন্দর না হও তুমি কি? তালাক। এত আবেগ তার ছিল, তার স্ত্রীর উপর ভালোবাসা আর মহব্বত। সময় তো অবস্থিতি, রাত্রি শেষ হয়ে গেল, সূর্য যখন পূর্বোদয় উঠল, আবেগ তার শেষ হয়ে গেছে, আবেগ তার শেষ। মাথার মধ্যে একটা টেনশন আসলো, পূর্ণিমা চাঁদের চেয়েও তো আমার স্ত্রী সুন্দর হতে পারে না। টেনশন এসে গেল, কি করবে? বাগদাদের সমস্ত আলেম ওলামাকে ডাকা হলো, যে আমার বউ তালাক হয়েছে কিনা বলো। আমি তো বলেছি আমার স্ত্রী পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর না হলে আমার স্ত্রী তালাক হবে। বাগদাদের সমস্ত আলেম ওলামা এসে বললাম যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কি আছে? তালাক হয়ে গেছে। ওই মজলিসের মধ্যে একজন ছোট্ট আলেম ছিল, ইয়াহয়া ইবনে আকসাম। ইয়াহয়া ইবনে আকসাম না একজন আলেম ছিল, ছোট। অন্য বড় আলেম দেশে একজন ছোট আলেম। তিনি দাঁড়িয়ে বললেন, হুজুর আপনার বউ তালাক হয় নাই। বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলেমরা বলল, এ কেমন কথা? বাদশার স্ত্রী কি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর হতে পারেন? ইয়াহয়া ইবনে আকসাম বলল, আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন। কে দলিল দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছে। সবাই বলুন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমায় দলিল দিল যে পৃথিবীর মধ্যে চাঁদ থাক, সূর্য থাক, গ্রহ থাক, নক্ষত্র থাক, পাহাড় থাক, পর্বত থাক, নদী নালা, খাল বিল, যতগুলো প্রাণী রয়েছে এই জমিনের মধ্যে কিন্তু আমরা ফুল বাগানে গেলে দেখি কি সুন্দর সুন্দর ফুল, দেখি না? এবং বন জঙ্গলে গেলে সুন্দর সুন্দর প্রাণী, হরিণটাকে দেখতে খুব সুন্দর, এমন ময়ূর পাখি আছে না, কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বারা জানিয়ে দিলেন, আমি এই জমিনের মধ্যে যতগুলা ফেরেশতা থেকে শুরু করে নিয়ে যতগুলা প্রাণী রয়েছেন সমস্ত প্রাণী রয়েছে মানুষকে আমি সুন্দর হিসেবে ঘোষণা করলাম। কার ঘোষণা? আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা যদি ঘোষণা করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানকে সৃষ্টি করলেন কি দিয়ে? মাটি দিয়ে। সেটা বলেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আব্বাজানের বাম পাজরের হাড্ডি দিয়ে। তাহলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানকে সৃষ্টি করেছে মাটি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। আর হাওয়া আলাইহিস সালামকে কি দেয়? আম্মাজানকে বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি।
সরাসরি মাটি নাই। আর ঈসা আলাইহিস সালামকে মাটিও নাই, হাড্ডিও নাই, নুতফাও নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রূহ থেকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সরাসরি রূহ। সময় হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ নাবতালিহি ফাজআল্নাহু সামিআম বাসীরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ সৃষ্টি করেছি শুক্রবিন্দু, বাবা মার মিলনের মাধ্যমে, শুক্রাণু আর ডিম্বাণুর মাধ্যমে। এটাকে বলা হয় নুতফা। আরবিতে কি বলা হয়? নুতফা বলা হয়। শুক্রাণু আর ডিম্বাণুকে বাংলা এটাকে বলা হয় নুতফা, শুক্রবিন্দু যেটা বলা হয়। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছে নুতফা দ্বারা। কি দ্বারা? কথাকার আল্লাহর কথা। অনেক জায়গায় আল্লাহ তাআলা আলোচনা করলেন। সূরাতুন ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন একই কথাই, তোমরা কি দেখো নাই আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা দ্বারা? কি দ্বারা? নুতফা দ্বারা সৃষ্টি করেছি। তারপরে মানুষ ঝগড়া ফাসাদ প্রকাশ্যভাবে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আব্বা জানকে সৃষ্টি করলেন, আম্মা জানকে সৃষ্টি করলেন, এই জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করলেন। তার লক্ষ্য উদ্দেশ্য আছে না? তাহলে আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করলেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মানুষ আমি কি জন্য সৃষ্টি করছি? তার অ্যান্সার আমি কি করলাম? অ্যান্সারটা আমি দিয়ে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি এবং দাসত্ব করার জন্য। গোলামি আর দাসত্ব আর গোলামি কার হবে? এ জমিন কার? আসমান কার? চাঁদ কার? সূর্য কার? তাহলে সব থেকে আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে থাকে, আইন চলবে কার? কিন্তু আমরা আমাদের চেষ্টা কতটুকু আছে? অন্তরের মধ্যে অন্তর হাত দিয়ে বলি, কতটুকু রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করতে হবে, এমন মন মানসিকতা আমাদের তৈরি করতে হবে কিনা? অবশ্যই। সময় তো হাজির।